আসলাম। আর শনিবার হলে তো এক ডিউটি, তো একদম 8-এর স্কুলে গেট পর্যন্ত যে খাওয়া শুরু করলো, এখন পর্যন্ত খেয়েই যাচ্ছে। থাক, ওদের এখন টাইম না বন্ধুরা। আর আজকে রৌদ্র দ্বারা ঘরে গিয়ে কথা বলছি। ঘরে এসে ঘরের মানে সকালে তো স্নান করে নিয়েছিলাম, আর কি বলে এটাকে, এখন তো আর চান করবো না, দুবার চান করবো না, দুবার করে কালকে পুরোটা দিন বন্ধুরা জ্বরে সর্দি কাশি আর হাঁচি। আজকে সকালেও হাঁচি দিতে দিতে আমার মানে নাকে ব্যথা, এখনো নাকের মধ্যে ব্যথা সর্দি। আর এমনি তো আমার সর্দি সবসময় থাকে, তোমরা জানোই, সাইনাসের প্রবলেমের জন্য। তারপরেও আর মাথা ব্যথাও ছিল কালকে রাতে। তো আজকে সকাল থেকে আসলাম, কিন্তু তোমাদের সাথে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। এখন হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে আমি ইন্ট্রোই দিইনি, তোমাদেরকে গুড মর্নিং বা আফটারনুন কিছু বলা হয়নি। তো যতই গুড আফটারনুন হোক, তোমরা যেহেতু আমার ব্লগটা সকালে পাবে, তার জন্য গুড মর্নিংই বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং। তো এখন বাজার কয়টা? হ্যাঁ 12টা, 1:15 বাজে, 1টা বাজে 15 মিনিট বাকি। তো মামাকে বললাম যে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নে, আলু সিদ্ধ করবো। আমি আর এখন কিছু করতে হবে, এতটা গরমে নাজেহাল। আর ডালডু যেটা ছিল পাপার টিফিনে দিয়ে দিয়েছি, করতে পারবো না। তো মামিয়া বললো না আলু সিদ্ধ দিয়ে খাবে না, ডিম নিয়ে আসো যাও। আমি আর ভুলেও গেছি ডিম আনার কথা, আসার সময় ডিম করে নেইও, আছে বোধহয় একটাই তো হবে না, কমসে কম 2টো লাগবে। আর 2টো ডিম নিয়ে আসি। আর কি করবো বন্ধুরা বলো, তো নিয়ে আরও খাবেও না ভাতটা, তার জন্য। আর আমি আজকে কাপড়ও ধোবো না, কালকে ধোবো, কালকে সানডে আছে। আর মামামকে আবার তাড়াতাড়ি একটু খাইয়ে এটাকে কি বলে একটু রেস্ট করবে, কারণ আজকে ওর আবার অনলাইন টিউশন ক্লাস আছে বিকাল দিকে। তো তার জন্য তো যাই ঝটপট গিয়ে নিয়ে আসি। আর মামামকে বললাম বাইরে বস, খাওয়ার ইচ্ছে না। 2টো নিয়ে এসেছি, কারণ ওই দিন অমিত এনেছিল সব 3টে ডিম, 10টা ডিমের মধ্যে 3টে ডিম কমপ্লিট খারাপ। তো বললাম আঙ্কেলটাকে দেখে দেওয়ার জন্য, বললো যে ঠিক আছে হবে। তো জানি না, ঘরে অলরেডি একটা আছে, 3টে দিয়ে আমাদের মামিয়ার হয়ে যাবে। কি করবো, পরে আসছি। ডিম অমলেট করে দিচ্ছি আর জল ঢেলে ভাত খাবো। ভেবেছিলাম ভাত করবো, কিন্তু না, ওই সকালের ভাত আছে ওইটা দিয়ে হয়ে যাবে। তুমি জল ঢেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবার, মাম্মা জল ঢেলে খেতে খুবই ভালোবাসে, খেয়ে নেবে। আমি আর ডাল ডোল কিছু বানাইনি, আমি পারছি না সত্যি, এতটাই গরম লাগছে। তাও ভালো, কিন্তু বৃষ্টিও দিচ্ছে, কিন্তু ওই যে ভাবসা একটা গরম সত্যি। আর খুব টেনশনে আছি বন্ধুরা, কী যে করবো কিছু বুঝতে পারছি না, কারণ এখন বেজে গেছে 2:30। আর মিস বলেছিল 3:30 থেকে নেই, কিন্তু মেসেজ করেনি, কিন্তু কারেন্টও নেই। আমার মোবাইলে যাও নেট আছে, নেট প্যাক আছে আমার মোবাইলে, ওয়াইফাই না হলেও চলবে, কিন্তু হলেও কী হলো দেবে নেট প্যাকে না, নেটে না, ঘরের ভিতরে তো ভালো করে পাওয়া যায় না, আমাদের এখানে নেটের খুব প্রবলেম। তো হবে না, ক্লাস করাতে প্রবলেম হবে। সবচেয়ে মোস্ট প্রবলেম হলো আমার ঘরে লাইট ছাড়া তো জানো অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকার, এই যে ঘুটঘুটে অন্ধকার, দরজা মানে খুললেও হবে না। সো এখন ভাত খেয়ে নেবো, আর তোমাদের সাথে পরে কিছু হলে দেখা হবে না, তার বাসন কয়েকটা মাজবো ভাত খেয়ে। তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে পড়েছি, আর রান্না করব, ভাবছি কি করব না করবো ভেবে চিনতে তারপরে সবজি কাটতে বসলাম। ভাবলাম যে কাজ করি, ইয়ে করে নিই, কী বলে এটাকে, আলু দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে করি, ঝিঙে আলুর পোস্ত, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে, কারণ কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এটা ভেবে চিনতে তারপরে বসলাম, কারণ যেহেতু একটু যদি বেশি করে নিই তাহলে কালকে তো সানডে, তো সানডেটা আমার চলে যাবে। তার জন্য দুপুরবেলা রাত্রেবেলা যারা কিছু রান্না করে রান্না করতে পারবো, কারণ সানডে দুপুর মানে একবেলা যদি এরকম যদি করা হয় ভালো হয়, কারণ এখানে তো এটা নষ্ট হয় না, একটু এখন নষ্ট হয়ে যায়, কিন্তু একটু ভালো করে রাখলে হবে না, মানে একটু ইয়ে দিয়ে চালনি দিয়ে ঢেকে রাখলে গরম টরম করে না ঘাটলে এতটা নষ্ট বা হয় না, এটা রাখার কাছে সব কিছু। সো এখন দেখো ঝিঙে আলুগুলো কেটে নিয়েছি আর সবজিটা কেটে নিয়েছি, তারপরে দেখো চলে এসেছি। আর ঝিঙে আলু পোস্তর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, কারণ এটার মধ্যে কালো জিরে দিতে হয় বা রাঁধুনি জিরা দিতে হয়, তো ছিল না আমার ঘরে, কালো জিরেও ছিল, শেষ হয়ে গেছে, আর রাঁধুনি জিরা তো অতটা আনাও হয় না। সো এই যে এখানে শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়েছিলাম। আর 5 ফোড়ন দিয়ে কিন্তু অবশ্যই তোমরা যখন বানাবে একটু মেথিটা সরিয়ে দেবে, মেথিটা মুখে পড়লে ভালো লাগে না খেতে। তারপরে দিকে একদম একটু ভালো করে আলুটাকে আগে দিয়েছিলাম, দিয়ে আলুটাকে একটু ভাজা করে নিয়েছি।
দেন আমি এখন মাছগুলোর মধ্যে একটু হলুদ আর একটু কি বলে এটাকে নুন মিশিয়ে দিয়েছি, আর এটাকে একটু করে দেবো। আর আমি না মাছের মধ্যে হলুদ নুন মিশিয়ে এরকম করেই মিশাই, নাহলে না হাতটা কিরকম মানে হলুদ হলুদ হয়ে যায় এগুলো কীরকম হয়ে যায় তার জন্য। আর একটা মানে যত পারি না আমি মাছটা একটু কম ধরতে চাই, মানে মাছের যে স্মেলটা না ভালো লাগে না সত্যি, কীরকম যদি একটা গন্ধ গন্ধ দেবে, যতই ধো না কেন এটা কীরকম হাতের মধ্যে স্মেল করতে থাকে। দুধে তো হয়ই, ভালো করে না ধুলে তো খাওয়া যাবে না। মাছ জিনিসটা, মাছ মাংস যে কোনো কিছু ভালো করে না ধুলে তো আর খাওয়াটাও ঠিক না। একবার যদি এগুলোর প্রতি চলে আসে তার খাওয়া যাবে না। আর মাছটা ছিল আমার ফেভারিট মাছ, তোমরা জানোই আশা করি। আমার ফেভারিট মাছ বলতেই হলো রূপচাঁদ মাছ আর কি। তো দেখো আগে তো মাথাটা ভাজতে হয়, আগে মাথাটা ভেজে নিচ্ছি। আর আমি না কড়াইতে মাছ ভাজতে না আমি এতটা মানে পারি না বলবো না, কিন্তু আমি এতটা মানে শেপ পাই না। মানে আমি যেমন যেমন ফ্রাই প্যানে যেই এটা পাই, কড়াইতে আমি এতটা পাই না। কিন্তু বন্ধুরা কড়াইতে ভাজাটাই ভালো, ফ্রাই প্যানে ফ্রাই করলে না এই দেখো ইয়ের অবস্থা, গ্যাসের ওভেনের অবস্থা কী অবস্থা দেখো হয়েছে, সাইডে সুইডে একদম কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, তেল ছিটকে ছিটকে আসে। কড়াইতে কিন্তু না এই কন্ডিশনটা কিন্তু কড়াইতে হয় না। হ্যাঁ, তো কেন মানে হয়ও না। আর মানে এতটা কোনো দিন ভাজিনি না কড়াইতে, এটাই। তো দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছে। আর এই যে আলু পোস্তটা হয়ে গেছিলো, ঝিঙে আলু পোস্ত, এটার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রেখে দেবো, কমপ্লিট। খুব সুন্দর দারুণ কিন্তু হয়েছিল, টেস্টি খেতে। তো এই যে এখন কাঁকরোল আলুটা ভেজে নেবো, মাছের জন্য বানাবো। আলুটা একটু ফ্রাই করবো, কাঁকরোলটা একটু ফ্রাই করতে হবে, নাহলে তো ভালো লাগে না খেতে। হ্যাঁ, তোমরা তো জানোই আমি এরকম করি, রান্না করি। রান্না শেষ, দেখো রান্নাবান্না করতে করতে একদম ঘুমিয়ে শেষ। তো গরম লাগছে কি বলবো, জানালা খুলে রেখেছি, ভেন্টিলেটারও খোলা, তবুও গরমে যেমন কিরকম লাগছে, বাইরে করছি আর বাইরে যাচ্ছি, বারবার বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করি রান্নাবান্না কী হয় না হয়েছে। রুটি আমার, এই যে দুটোই সাফিসিয়েন্ট, খেতে পারি না আমি বেশি, একটা রুটি। আর এই যে মাছ তরকারি, এটা হলো কালকের। আর এখন অমিত যেটা খাবে, আমি তো এখন খেয়ে নেব, ওর জন্য আলাদা করে রেখেছি, নাহলে এগুলো যদি ধরে আবার গরম না এখন নষ্ট হয়ে যাবে। আর এখানে আছে এই যে পোস্তটা কীরকম হয়েছে, মুটুনকে খাওয়ালে অলমোস্ট আমার খাওয়া কমপ্লিট। আর মেয়েকে আগে খাওয়াবার আগে আমি আগে রুটিটা খেয়ে নেব, কারণ মেয়েকে খাওয়াতে টাইম লাগবে, যেহেতু মাছ খেয়ে অত টাইম লাগবে। মাছ দিয়েও আমার মেয়ে খেতেও চাইবে না, ওই ডিম হলে ডাল, ডিম, সোয়াবিন ওগুলো হলেও খেয়ে নেয়। সো এখন মেয়েকে খাইয়ে নি। কি বাবা, কি চলো খাবে? তো ওকে আগে খাইয়ে নি, আমি আগে খেয়ে নেবো, ওকে খাইয়ে দেবো। তো এই যে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। আর মাম্মামকে খাওয়াতে যে বন্ধুরা কী কষ্ট আমি কি বলবো। যদি ডাল হয়, ডিম হয়, সয়াবিন হয়, ওগুলো কিন্তু হয়, ও কিন্তু ভালো করে খেয়ে নেয়। আজকাল না দেখছি চিকেনটাও কিন্তু খেতে চায় না, এমনি ভাতের সাথে খাবে না, শুধু খাবে চিকেন বলো। আর চিকেনটা তো ভালোবাসে না, মটনটাই ভালোবাসে এখন। তো তার জন্য কিন্তু দেখো এখানে দাঁড়িয়ে বলছি আগে একটু ঝিঙে আলু পোস্ত দিয়ে খাওয়াবো। মানে আমি হাত দিয়ে খাওয়ালে না দু তিনটে তরকারি বানালেও মানে অল্প তুলিয়ে খাওয়াই। আর নিজে যদি খায় ওই মাছের ঝোল ওটা দিয়েই খাবে, বা ডাল, ও শুধু ডাল। আর ডালটা ডেলি নিজেরও কীরকম লাগে, ভালো লাগে নাকি, একটু ঝোলও তো খাওয়ার, মশলাপাতিগুলো খাওয়া দরকার। তো ও শুধু ডাল। বন্ধুরা এই যে উনি চলে এসছেন, এখন ভাত খাবেন। আর আমার তো খাওয়া শেষ। আর মামামকে তো অনেক টাইম আগেই খাইয়ে দিয়েছি, ওর আগেই আমি আজকে খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করিনি বলে ভাবলাম না শেষ করে দিই। সামনে এসে শেষ করা হয় না, সবসময় বয়েজের উপরেই শেষ করা হয়। তো শেষ করছি। প্লিজ ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে ভিডিওটা দেখো। আর নতুন বন্ধু যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পুরনো বন্ধু যারা সাথে থেকো, পাশে থেকো। বাই, কালকে একটা নিউ ব্লগ নিয়েছি। বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিমস, টাটা।